রোকন আমার থেকে লাইট নিয়ে থলের ভেতরে দেখতেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সাথে সাথে আমরা ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও অচেতন। এমন করে অনেক সময় পরে ওর জ্ঞান ফিরল। আমি বললাম, কি হয়েছে তোর? ও যা বলল তা শুনে ভয় আমাদের হাত পা কাঁপতে শুরু করলো। রোকন বলল, আমি যখন মাছের থলের ভেতরে লাইট জ্বালিয়ে দেখতে গেলাম, কোথায় মাছ? থলের নিচে কয়েকটা ছোট মাছ পড়ে আছে, আর উপরের দিকে মানুষের হাড়, মাথার খুলি। দেখার সাথে সাথে জঙ্গলের ভেতর থেকে একটা আর্তনাদ শুনতে পেলাম। তারপর আর কিছু মনে নেই। কিন্তু আমরা যখন থলের ভেতর দেখলাম সাহস করে, আমরা কিছুই পাইনি। মাছ যদিও একটাও ছিল না। এত কিছুর পরও বললাম, চল এখান থেকে, আর থাকা যাবে না। রোকনকে আমি আর রানা কাঁধে নিয়ে যাব, আর জাল, ক্যাঁটা সাজান নেবে। এই ভেবে সাজানকে যেই বলতে গেলাম, দেখি সাজান কোথায়। আমরা তিনজন ছাড়া এখানে কেউ নেই। এদিকে ভয়ের মাত্রা বেড়েই চলেছে। বললাম, চল আমরা একটু সামনে এগিয়ে যাই, পরে দেখা যাবে। যথারীতি আমরা সামনে এগোতে শুরু করলাম। একটু যেতে না যেতে দেখি সাজান আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা বললাম, কিরে, তোর সমস্যাটা কোথায় বলতো? তুই কি আমাদের সাথে মজা করছিস? সাজান বলল, আগে বল, তোরা কোথায় গিয়েছিলি? আমাকে একা রেখে গেলি কেন? আমি না বললাম, তোরা একটু দাঁড়া, আমি বাথরুম সেরে আসছি। কোথায় ছিলি? কি হয়েছে রোকনের? কাঁধে নিয়েছিস কেন ওকে? সাজানের কথা শুনে আমরা রীতিমতো অবাক। বললাম, কেন, তুই তো জঙ্গল থেকে এসে বললি চল জঙ্গলের ভেতরে পুকুর আছে, মাছ ধরতে যাই। এখন এসব কি উল্টাপাল্টা বকছিস? সাজান বলল, দেখ, মজা করিস না আমার সাথে, মেজাজ এমনিতে অনেক খারাপ হয়ে আছে। এদিকে আমরা ভাবছি কি হলো আমাদের সাথে, কে ছিল তাহলেও? আমি বললাম, চল, যা হয়েছে পরে দেখা যাবে, এখানে থাকার এক মুহূর্ত ঠিক হবে না। সব গুছিয়ে আমরা হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। একটু পরেই চলে এলাম খালের পাড়ে। এখান থেকে খাল পার হয়ে যেতে হবে। আমি আর রানা রোকনকে নিয়ে পানিতে নামলাম, আর সাজান সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। খালের মাঝে আসতেই শুনলাম হাড় হিম করা সেই আর্তনাদ। আর্তনাদ শুনে আমি পড়ে গেলাম পানিতে। রানাও ঝুল ঠেকাতে গিয়ে রোকনকে নিয়ে পানিতে পড়ে গেল। সাজান বলল, ভাই আমি গেলাম, বলেই ও দৌড় দিল বিশাল ডাকবের খালের দিকে। দেখতে দেখতে রানাও দৌড় দিল। রোকন বলল, বন্ধু দৌড় দে, যা, আমাকে নিয়ে চিন্তা করিস না। এদিকে জঙ্গলের ভেতর থেকে আর্তনাদ আরো জোরালো হতে লাগলো। কোনো উপায় না পেয়ে রোকনকে রেখেই দৌড় দিলাম। আসলে